শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আমরা এখন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর কিছু কেনাকাটাও করে নেব। আমরা প্রথমে দেখো একটি বই খাতার দোকানে ঢুকেছি একটি কভার ফাইল নিব বলে, কারণ অনেক ডাক্তারের কাগজপত্র হয়ে গেছে, তাই রাখতে অসুবিধা হচ্ছে দেখে একটি কভার ফাইল নিয়ে নেব। এরপরে দেখো আমরা একটি মলের সামনে চলে এসেছি, বিশাল বড় মল, কিন্তু জানো তো মলের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরেই সবাই দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। এরপরে আমরা চলে এলাম দেখো সবজি নিতে, আমার ননদ নন্দাই ভাগ্নে সবাই দেখো এখান থেকে সবজি নিয়ে নিচ্ছে। এখানে দেখো প্রচুর নারকেল রাখা আছে, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম নারকেল নেব, যাই হোক পরে আর নিলাম না। এখানে দেখো আমার হাজবেন্ড আমার নন্দাই আলু পেঁয়াজ সব নিয়ে নিল। এখানে দেখো সব ভাগে ভাগে সব সবজি রাখা আছে, 10 টাকা 20 টাকা যে যেমন নিবে ভাগ করে রাখা আছে, কোনো মেপে দেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা জানো তো ওভারব্রিজে করে পার হচ্ছি, কারণ দেখো রাস্তায় কতটা জ্যাম। এরপরে আমরা একটা কাপড়ের দোকানে চলে এলাম, কিন্তু যাই হোক জিনিস পছন্দ হলো না, তাই আর নিলাম না। বাজার করে ফেরার পথে দেখলাম পাশে একটি মন্দির আছে, আর তখন সন্ধেবেলা সন্ধ্যা আরতিও হচ্ছে, তাই ভাবলাম একটু ঠাকুর দর্শনও করে নেওয়া যাবে। এরপরে দেখো আমরা মন্দিরের সামনে চলে এলাম, আর এসে দেখছি এখানে ভোগও দিচ্ছে, তাই আমরা একটু ভোগও নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে সাইকেলের দোকানের সামনে দাঁড়িয়ে সাইকেলগুলো দেখছে আর বলছে, দেখো মা সাইকেলগুলো আমার খুব ভালো লাগছে। কিন্তু বলো আমরা কি আর ওখান থেকে সাইকেল নিয়ে আসতে পারবো? এরপর আমরা হোটেলের সামনে দেখো চলে এসেছি। আমার ছেলে দেখো হোটেলের রুমে ঢুকেই খিচুড়ি ভেবে প্রসাদটি খেতে শুরু করে দিয়েছি, কিন্তু বলছে মা এটা খিচুড়ি না, কারণ খেতে মিষ্টি মিষ্টি লাগছে। যাই হোক ওখানকার লোকে হয়তো এরকমই খায়। এরপরে বাজার থেকে ঘুরে এসে ড্রেস চেঞ্জ করে সবাই মিলে বসে একসঙ্গে দেখো গল্প করছি। বাজার থেকে জানো তো ধনেপাতা কিনে নিয়ে আসা হয়েছে, তাই হাফ হাফ করে আমরা কিছুটা নিয়ে নিলাম আর ননদকে কিছুটা দিয়ে দিলাম। তাই আমার ভাগ্নি বসে দেখো এখানে ভাগ করছে ধনেপাতা, কার বেশি আর কার কম হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।